উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে হাইকোর্টে নালিশ করেছেন আসাদুজ্জামান নামে এক ব্যক্তি। নির্বাচনী প্রভাব খাটানোর অভিযোগে পলকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়েছেন তিনি। ঘটনার সূত্রপাত 15 এপ্রিল। নাটোর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের ভেতর থেকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ফিল্মি কায়দায় একজন প্রার্থীকে অপহরণের দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায়। 5 ঘন্টা আটকে রেখে নির্যাতন করা হয় দেলোয়ারকে। এ ঘটনায় মামলা হলে নাজমুল হক বাবু ও সুমন নামে দুজনকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে আতাউর নামে আরও একজন। গ্রেফতারকৃত সুমন আদালতে দেয়া জবানবন্দিতে বলেন, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক উপজেলা চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবিব রুবেলের নির্দেশে অপহরণ ও নির্যাতন করা হয় দেলোয়ারকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় শ্যালক রুবেলের জয় নিশ্চিত করতেই আওয়ামী লীগের কাউকে সিংড়া উপজেলা নির্বাচনে না দাঁড়ানোর নির্দেশ দিয়েছিলেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। প্রতিমন্ত্রীর কথা না শুনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য দেলোয়ার। এ কারণে ক্ষিপ্ত হয়ে অপহরণ ও মারধর করা হয় দেলোয়ারকে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হলে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন পলকের শ্যালক রুবেল। কপাল খুলে যায় নির্যাতনের শিকার দেলোয়ারের। অন্য প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। হাইকোর্টে রিট করা আসাদুজ্জামানের আইনজীবী বলছেন, পলকের নির্দেশ ও প্রভাব বিস্তারের কারণে উপজেলা আওয়ামী লীগের কেউই নির্বাচনে অংশ নিতে পারেননি। এ কারণে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার আবেদন করা হয়েছে। উনি যেহেতু ওই এলাকার প্রতিমন্ত্রী ওনার শ্যালক ক্যান্ডিডেট হয়েছিল, উনি চেয়েছিলেন যে অন্য কেউ নমিনেশন পেপার সাবমিট না করুক, উনি আনঅপোজড পাস করে যাবে। আমরা বলেছি ওনার ইন্টারফেয়ারেন্সের কারণে একটু হয়েছে, আমরা বলতে যাচ্ছি এটা। একই সঙ্গে স্থগিত চাওয়া হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেলোয়ারকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করার সিদ্ধান্ত। যেহেতু কোনো ইলেকশন হলো না এবং আমরা নমিনেশন পেপার কিনতে পারলাম না, আমরা সাবমিট করতে পারলাম না, সেই জন্য আমরা রেসপন্ডার 1 এবং 3 আপনার ইলেকশনটাকে চ্যালেঞ্জ করেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা একটা রিশিডিউল চাচ্ছি যে এটা থেকে ফ্রেশ ইলেকশন করা হোক এবং ইন দ্য মিনটাইম যেটা আনঅপোজ ডিক্লেয়ার হয়েছে সেটাকে বাতিল করা হোক। বৃহস্পতিবার উচ্চ আদালতের একটি বেঞ্চে রিটের প্রাথমিক শুনানি হয়। রোববার ফের শুনানি করে আদেশ দেওয়ার দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।